আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য আমি যে এলাকাটায় থাকি, এলাকাটার যে কমিউনিটি মসজিদ, সেই মসজিদে যাচ্ছি। খুবই সুন্দর মসজিদ, সেটাই শেয়ার করব আপনাদের সাথে, আপনাদের খুবই ভালো লাগবে। আমি যেই মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য যাচ্ছি, এর নাম হচ্ছে আল হুদা ইসলামিক সেন্টার। এটা আমেরিকার ইন্ডিয়ানা স্টেটে 2021 সালের দিকে প্রতিষ্ঠিত হয় এবং এই স্টেটের অন্যতম সেরা মসজিদ। এখানে ইসলামিক স্কুল রয়েছে সাথে, তারপর নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস হয়, নানা রকম অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ হয়। শনিবার দিন বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। মসজিদটা যখন দেখুন সামনে থেকে দেখেই অভিভূত। ডিজাইন খুবই সুন্দর এবং আলাদা আলাদা ব্যবস্থা। ছেলেদের যেমন নামাজের ব্যবস্থা রয়েছে, মেয়েদের নামাজের ব্যবস্থা রয়েছে। দোতলার পিছনের দিকে মেয়েরা নামাজ পড়তে পারে। সব মিলিয়ে ভিতরটা খুবই সুন্দর। আমি যখন যাচ্ছিলাম দেখুন বাইরে বিশাল বড় পার্কিং লট, যেহেতু প্রচুর মানুষ আসছে জুম্মার নামাজ পড়ার জন্য। বিশাল বড় পার্কিং লটে তারা হেল্প করছিল গাড়ি পার্ক করার জন্য। মনে হচ্ছিল যেন ঈদের একটা আমেজ। Allah Ta'ala then switches the subject and tells us about the believers. Those who had actual taqwa, who were protecting themselves, who took their lives seriously, said, I can't fall into every evil. I have to have taqwa. These people finally get to relax. They'll finally be in gardens and in luxury. And what will they be doing? They will be celebrating the fact that Allah has protected them. Allah is protecting them. They're so grateful. Muttaqeen, they're going to be relaxing, calm, comfortable. They'll be relaxing on couches and on beds, and they'll be wedded to their spouses. And it's really amazing. A few ayat later, Allah Ta'ala says what? They'll be surrounded by youth that will be serving them. I find it fascinating that you have these two ayat, one mentioning the wives and the other mentioning the children, and then in between, Allah Ta'ala says something remarkable. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء. Allah says, and those who believe and whose descendants. প্রচুর মুসলমানের বসবাস এই জায়গাটায়, বিশেষ করে মিডল ইস্টের প্রচুর মুসলমান রয়েছে, বা আমাদের যে সাউথ এশিয়া সেখানকার প্রচুর মুসলমান রয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের। আর নামাজ শেষে সবাই যে বসার জায়গাটা দেখুন, সুন্দর বসার জায়গা, একে অপরের সাথে কথা বলছিল, দেখা করছিল, বা এই যে একটা আমেজ, সকলের সাথে একটু দেখা হওয়ার যে আমেজ, সেটা ভীষণ ভালো লাগছিল। এখানে আবার খাবার বিক্রি করছিল আমাদের পাকিস্তানের এক ভাই, দেখা যায় যে ওনার যে রেস্টুরেন্টের খাবার এই জায়গাটায় বিক্রি করছিল, ফলে অনেকেই দেখা যায় এখান থেকে খাবার কিনে নিয়ে যাচ্ছে। মুখরোচক যে খাবারগুলো দেখুন, খুব সুন্দর করে সাজানো। তারপর এখানে ভেন্ডিং মেশিন রয়েছে, কেউ যদি ড্রিঙ্কস খেতে চায় তার ব্যবস্থা। আর চা ছিল সম্পূর্ণ ফ্রি, চা, বিস্কিট। এখানে নানা রকম খাবার কিন্তু দিয়ে থাকে, অনেক সময় দেখা যায় অনেককে সহায়তা করার জন্য। সবচেয়ে ভালো হচ্ছে যে ডিজাইনটা দেখুন, সচরাচর এরকম ডিজাইন, এত সুন্দর ডিজাইন কিন্তু আমরা দেখতে পাই না। ওরা খুব পরিকল্পিতভাবে এই জায়গাটা এটা গড়ে তুলেছে। চমৎকার বা সুন্দর একটা এনভায়রনমেন্ট, ভীষণ ভালো লাগলো। দেখুন প্রচুর মানুষ, অনেক বড় পার্কিং লট, তারপর সুন্দর, অর্থাৎ ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। সব মিলে এখানকার যে পরিবেশ সেটাও অনেক সুন্দর। গত শুক্রবার দিন আরেকটা মসজিদে গিয়েছিলাম, সেটা অনেক বিশাল ছিল দেখুন। আর এখানেও কিন্তু ওই স্কুলের মতো, ওখানে যেমন ইসলামিক স্কুল ছিল, অনেক বড় করে ওরা তৈরি করেছে, এখানেও এটা একটা ইসলামিক স্কুল। ইসলামিক স্কুলের সামনে যে খেলার জায়গাটায় দেখুন বাচ্চারা খেলা করছে। এখানকার সুন্দর সুন্দর মসজিদগুলো এবং মসজিদের নানা কার্যক্রম পরবর্তীতে একটু বড় করে আপনাদের সামনে তুলে ধরব। আজ এ পর্যন্তই, জাস্ট একটা আইডিয়া দিলাম যে এখানকার যে সুন্দর সুন্দর মসজিদ বা ইসলামিক এনভায়রনমেন্ট রয়েছে সেটা সম্পর্কে। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Allah Ta'ala then switches the subject and tells us about the believers. Those who had actual taqwa, who were protecting themselves, who took their lives seriously, said, I can't fall into every evil. I have to have taqwa. These people find